অনেক ভাই আমাকে অনলাইনে কমেন্টস করেছেন, জিরো রিটার্ন কিভাবে এক পাতার ফর্মে জমা দিব। আমার ভিডিওটি মূলত সেই সব ভাইদের জন্য যারা অনলাইনে জিরো রিটার্ন জমা দিতে চায় এক পাতার ফর্মে। এই ওয়েবসাইটটিতে চলে যাব, দেন এখানে ক্লিক করব, এখানে টিন নাম্বারটি দিয়ে দিব এবং পাসওয়ার্ড দিয়ে দিব। যারা আপনারা নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তারা আমার একটি অলরেডি ভিডিও করা আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন লগইন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে লগইন করতে পারবেন। এখানে আপনারা বাম পাশে এই যে সিঙ্গেল পেজ রিটার্ন এবং ডিটেইলস রিটার্ন ২ টা অপশনই দেখতে পাবেন। আপনারা যারা জিরো রিটার্ন দিতে চান তারা এই ২ টা অপশনেই জিরো রিটার্ন দিতে পারবেন। করযোগ্য আয় অনূর্ধ্ব ৫ লক্ষ টাকা এবং ৪ লক্ষ টাকা হচ্ছে মোট সম্পদ। তো আয়ের প্রধান উৎস আমরা এখানে সিলেক্ট করে নিব। দেখেন এখানে বিভিন্ন সিটি কর্পোরেশন উল্লেখ করা আছে এবং সিটি কর্পোরেশনের বাইরেও আছে। আপনারা যেখানে থেকে এই ট্যাক্সটি করেছেন সেটি সিলেক্ট করে দিবেন। দেখেন সিলেক্ট করার পরে আমার ওয়ান পেজের যেই জিরো রিটার্ন ফর্মটি আছে সেটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমরা একে, একে এই ফর্মটি ফিল আপ করব। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসি কিভাবে এক পাতার ফর্ম ফিল আপ করতে হয়। এখানে রিটার্ন স্কিম সেলফ থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৩-২৪ এবং ইনকাম ইয়ার ২২-২৩। দেন যে অপশনটা আছে সেটা হচ্ছে নেক্সট এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার। অর্থাৎ আপনার কি এই ইনকাম ইয়ারে কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। আমরা শুরুতেই জানি একজন ট্যাক্সেবল ইনকাম হতে গেলে তাকে অবশ্যই একজন ছেলের জন্য ৩.৫ লাখ এবং একজন ফিমেলের জন্য ৪ লাখ টাকা পর্যন্ত জিরো ট্যাক্স। সো এখানে এরকমই একটি, তাই যদি এর থেকে বেশি ইনকাম থেকে থাকে তাহলে এখানে ইয়েস থাকবে। আর যদি আপনি জিরো রিটার্ন দিতে চান অর্থাৎ এই ৪.৫ লাখ টাকা অথবা ৩,৫০,০০০ টাকার কম ইনকাম করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে নো সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু জিরো রিটার্ন সাবমিট করা দেখাচ্ছি তাই আমি এখানে নো সিলেক্ট করে দিলাম। এরপরে বলা আছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স। অর্থাৎ আপনার কি কোনো এমন ইনকাম আছে যেটা ট্যাক্স সম্পূর্ণ মওকুফ করা আছে। তো এটা বাই ডিফল্ট নো থাকবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট। এরপরে দেখেন আমি যেহেতু এখানে ট্যাক্সেবল ইনকাম নাই, নো সিলেক্ট করেছি যার কারণে কিন্তু হেড অফ ইনকাম এখানে ডিসেবল অবস্থায় চলে এসেছে। আপনাদের যদি কোনো ইনকাম থাকে অর্থাৎ এমন ইনকাম যেটা হয়তো ট্যাক্সেবল এর আওতায় পড়েনি বাট ইনকাম আছে, সেক্ষেত্রে আপনারা ইয়েস দিয়ে এখানে কোন হেডে আপনাদের ইনকামটা হয়েছে সেটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে ইনকাম ফ্রম এমপ্লয়ি, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট অথবা ইনকাম ফ্রম আদার সোর্স। এরকম কোনো হেড থেকে যদি কোনো ইনকাম হয়ে থাকে তাহলে সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু জিরো রিটার্ন সাবমিট করব তাই এখানে নো সিলেক্ট করে দিচ্ছি। এছাড়াও বেশ কিছু হেড আছে যে আপনি কোনো ফার্মের মাধ্যমে টাকা ইনকাম করেন অথবা দেশের বাইরে থেকে কোনো টাকা আসে, এরকম কোনো হেড থাকলে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। দেন আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেখেন এডিশনাল ইনফরমেশন বলছে ক্লেইম ট্যাক্স রিবেট ফ্রম এনি ইনভেস্টমেন্ট। কোনো ইনভেস্ট থেকে কোনো রিবেট নিবেন কিনা এখানে নো সিলেক্ট করা থাকবে। দেন যে অপশনটা আছে সেটাও নো থাকবে। আইটি-10B রিকোয়ারমেন্ট। আইটি-10B রিকোয়ারমেন্টে বলছে গ্রস ওয়েলথ ওভার 40 লাখস। অর্থাৎ আপনার গ্রস ওয়েলথ কি 40 লাখস এর বেশি কিনা। তো যেহেতু জিরো রিটার্ন তাই আমি এটা নো সিলেক্ট করে দিব যে আমার টোটাল সম্পত্তি 40 লাখের কম। ওন মোটর কার আছে কিনা, অফশোর প্রপার্টি আছে কিনা, হ্যাভ এনি হোম প্রপার্টি সিটি কর্পোরেশনের মধ্যে নো। আইটি-10B মে নট বি রিকোয়ার্ড, স্টিল ওয়ান্ট টু সাবমিট। আইটি-10B এখানে কিন্তু অপশনাল। আপনি চাইলে আইটি-10B দিতে পারেন অথবা নো দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু জিরো রিটার্ন সাবমিট করছি তাই এটা নো দিয়ে দিলাম। দেখেন এটা নো দেওয়ার পরে এখানে একটা এক্সট্রা অপশন আসছে। এখানে বলছে টোটাল গ্রস ওয়েলথ, অর্থাৎ আপনার গ্রস ওয়েলথ কত? অর্থাৎ আপনার কি পরিমাণ প্রিভিয়াস অ্যাসেট নিয়ে আপনি এই টিন রিটার্ন সাবমিট করছেন। তো আমি এখানে একটি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি যে ৫ লাখ টাকা গ্রস ওয়েলথ।
দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখেন এখানে আবার বলছে আইটি 10 বিবি ইজ নট ম্যান্ডেটরি স্টিল ইউ ওয়ান্ট টু সাবমিট। আইটি 10 বিবি হচ্ছে আপনার এক্সপেন্স, অর্থাৎ আপনি আপনার যেই ইনকাম ইয়ারে যে টাকা ইনকাম করেছেন তার পাশাপাশি আপনি কিছু কষ্টও কিন্তু করেছেন। সেখানে বলছে আপনি কোনো খরচ দেখাবেন কিনা। তো আমি যেহেতু জিরো রিটার্ন করছি তার কোনো ইনকাম দেখাচ্ছি না। সো যেহেতু তার কোনো ইনকাম নাই সেহেতু তার খরচটাও হবে না, এটাই স্বাভাবিক। তাই এখানে নো সিলেক্ট করে দিলাম। আপনারা যারা কিছু ইনকাম দেখাবেন অর্থাৎ ৩.৫ লাখের কম অথবা মেয়েদের ক্ষেত্রে ৪ লাখের কম, তাদের জন্য এখানে ইয়েস দিয়ে কোন হেডে আপনাদের কত টাকা খরচ হয়েছে এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে নো সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখেন এখন যে পেজটা আসছে সেটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। এখানে আমার যেহেতু সবকিছুই 0 আসছে, সেহেতু আমার আর কোনো ট্যাক্স দিতে হবে না বা কোনো পেমেন্ট থাকবে না। দেন প্রসেস টু অনলাইন রিটার্ন। এখন দেখতে পাচ্ছেন যে এক পাতার ফর্মটি কিন্তু সম্পূর্ণভাবে রেডি টু সাবমিট অবস্থায় আছে। আমি একটু সবকিছু দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। দেখেন সবকিছুই 0 আসছে। দেন এখানে সাবমিট রিটার্ন বাটনে ক্লিক করলে এটি সাবমিট হয়ে যাবে। তো আমি সবকিছু চেক করে নিলাম। এখন আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন? আমি এখানে ইয়েস দিয়ে দিলাম। দেখেন রিটার্নটি কিন্তু সাবমিট হয়ে গেছে। এটা এক পাতার 0 রিটার্ন। একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে, কংগ্রাচুলেশন। এখানে অ্যাকনলেজমেন্ট রিসিভড আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা এই রিসিপ্টটা বাই ডিফল্ট আপনার এখানে রেকর্ড হিসেবে থাকবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এটা ডাউনলোড করে দেখালাম। দেখেন এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ। আপনারা এটা চাইলে যেকোনো জায়গায় সাবমিট করতে পারেন, যেকোনো প্রয়োজনে। তো আশা করছি এক পাতার ফর্ম আপনারা খুব সহজেই সাবমিট করতে পারবেন অনলাইনে। আর যদি কোনো বিষয় সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব কমেন্টসের রিপ্লাই দিতে। এছাড়াও ইনকাম ট্যাক্স রিলেটেড আরও কিছু ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজ আমি যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।